আসসালামু আলাইকুম। বিটেন কুকিং রেসিপি সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা। আমি আজকে আপনাদেরকে দুধ চিড়ে তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি 1 লিটারের মতো দুধ দিয়েছি। দুধটা আমি জাল করে নিয়েছি আগে থেকে, একটু ঘন করে নিচ্ছি। এবার আমি এখানে কিছু জিনিস অ্যাড করছি। এখানে আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, আস্ত 2টি তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টি এলাচ। দিয়ে আর একটু ভালো করে এটা জাল করে নিব। বন্ধুরা এখানে আমি এক বাটি নারকেল নিয়েছি, নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি গুড় দিব সেই জন্য চিনিটা বেশি দিব না, চিনিটা দিব সীমিত আকারে দিব। এখানে আমি এই চামচের পুরা 1 চামচ দিব না, অল্প না 1 চামচ চিনিটা দিয়ে দিচ্ছি আমি এখানে। একটু ভালো করে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা, স্বাদ মতো লবণ। আর এখানে আমি গুড় নিয়েছি, 1 বাটির মতো গুড় নিয়েছি বন্ধুরা, খেজুরের গুড়টা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, দিয়ে এটি ভালো করে মিশিয়ে নেব। কিছু চিতপিঠা বানিয়ে নিয়েছি, ফুলকো ফুলকো অসংখ্য ছিদ্রযুক্ত। এই চিতপিঠাগুলো আমি একটু এখানে দুধের মধ্যে দিয়ে দুধটা ব্লক এসে গেছে। তবে একটু চিতপিঠা ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। এই রেসিপিটি অত্যন্ত মজার। এবার রমজানে শীতও না বেশি গরমও না, এই রেসিপিটা আপনার তৈরি করে ইফতারি খেতে পারবেন, সকলে খুব পছন্দ করবে। আর ইফতারি মিষ্টি জাতীয় খাওয়া সুন্নত। প্রতি চিতপিঠা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, প্রতি চিতপিঠা আমি দিয়ে দিচ্ছি। উপরে একটু নারকেল দিয়ে দিচ্ছি, নারকেল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে একটু জাল করে নিচ্ছি বন্ধুরা। আমার চিতই পিঠাটা হয়ে গেছে, আমি একটু নিয়ে দিয়েছি। আর আমি এখানে তেজপাতাটা ফেলে দিয়েছি, তেজপাতার স্মেলটা চলে আসছে। আর আমার পিঠাটা মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা। খেতে অত্যন্ত মজাদার। বন্ধুদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা এখন আমার চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও আসার জন্য। তো বন্ধুরা পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।